এরকম কাঁটা মুড়িতে এখন টিভি দেখছে দেখো। No desvíes la mirada. চলো ভাই, সবাই কেমন আছো? আমি রাহুল, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা এটাই বলতে চাইছো যে আমি এতদিন পর কেন ভিডিও আসছি, প্রত্যেক দিন ভিডিও কেন ডালছি না, তুমি কদিন ভিডিও ডালছো ডেলে আর ভিডিও আসছে না। মানছি অনেক কিছু ভুল হচ্ছে, ভিডিও একটু বাড়িতে কাজ বাজ হচ্ছে, সেই জন্য কোনো কিছু করতে পারছি না। আর এমনিতে একটু একটু নিয়ে ডিপ্রেশনে ছিলাম, কোনো কিছু একটা কারণ ছিল, অনেক কিছু প্রবলেম রয়েছে, সেই জন্য ভিডিও করতে পারছি না। তো চলো আজকের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কেন যে সকালবেলা ঘুমতে উঠতে আমার লেট হয়ে গেছে, কালকে রাত্রে অনেক রাত্রে থেকে মুভি দেখছিলাম, সেই জন্য আমার ভিডিও করতে গিয়ে লেট হয়ে গেছে। চলো এখন উঠলাম, এবার মুখটা ধোয়া কমপ্লিট, এই কাকাদের বাড়ি দিয়ে গিয়েছিলাম, এবার এখন খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়া করছি, করে তারপর দেখা করছি। চলো ফাইনালি খেতে বসে গেছি। আজকের বেশি কিছু নেই, পান্তা ভাত আর বেগুন আলু ভাজা। ঠিক আছে চলো খেয়ে দিয়ে তারপর দেখা করছি। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার তোমরা বলতে চাইছো যে দাদা তুমি পান্তা ভাত খাচ্ছ দুপুরবেলা। দেখো কালকে রাত্রে বলতে গেলে 3টে ডিম নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে কিনে, এবার সে রাত্রেই খাওয়া হয়ে গেছে, সেই জন্য আর হচ্ছে দুপুরবেলা কিছু হয়নি, ডাল কিছু হয়নি, সেই জন্য এই দিকে খেতে আছে। আমার কোনো ব্যাপার না, দেখো গাইস খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো কিছুতে নেই, যা খুশি পাবো সেটাই খেয়ে নেই আমি, সেটা কোনো কিছু নেই। এবার এখন চলো, এখন স্নান টান করবো, করে এবার একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে এখন যাব বাজারের দিকে, তারপরে গিয়ে তারপর দেখা হচ্ছে। চলো বাই। তারপরে ফাইনালি ঘুমতে এখন উঠে পড়লাম। এবার এখন যাব, দিদিরা এসছে একটা, আমার বড় জেঠিমার ছোটো মেয়ে, তারা এসছে। এখন দিদিতে জল আনতে হবে, দিদি বলছে জলটা এনে দিয়ে খাওয়ার জন্যে। তো ওরা এখন দুপুরবেলা বলছিলো ফুচকা যাবে, এখন গিয়ে শুনি যাবে কি যাবে না। তারপর নইলে আমার বাইকটা নিয়ে বেরোবো, বেরিয়ে তারপরে ফুচকা দিদিকে দেখা করবো। চলো এখন দিদিকে যাওয়া যাক, দিদি কী বলতে চাইছে শুনে তারপর জানাচ্ছি। চলো তুই যাবি? কি বাবা, তো আমার ভয় লেগে গেছে। হ্যাঁ, আমি তো দিদির কাছে জিজ্ঞেস করছিলাম। না ফুচকা খেতে। হ্যাঁ, তো হচ্ছে বাইক শোনাই ঠিক, এইটা আমার একটা সোনা ভাগনা। এই দাদা চারটে জামাইবাবু এখন ঘুমাচ্ছে, এখন দিদি যাবে বললে রেডি হয়েছে, তো এখন বেরোবো। চলো বাইকটা নিয়েছে তারপর দেখা করছি। একটু তাকাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, এরকম করে হাই করে দাও, হাই করে দাও, হাই। চলো গিয়ে দেখা করছি। সকাল তোমরা এটাই বলতে চাইছো যে তোমার কাছে বাইক রয়েছে কিন্তু বাইক বাড়ি নেই কেন। দেখো গাইস, বাইকটা আমি বলতে চলে বাইক সেরকম চালাই না, জানো তোমাদের বলেছিলাম অনেক পরে আগের ভিডিও যে আমি থাকি দিল্লিতে, সেই জন্য বাইক অতটাও আমার চালানো হয় না, সেই জন্য বাইক একটা দাদার কাছে থাকে, তখন বাইকটা দাদার কাছে নিয়ে আসবো, তারপর নিয়ে এসে দিদি নিয়ে ভেবে যাবো, ভেবে ওরা বলছে ফুচকা খেতে যাবে। তা চলো এবার এখান থেকে বাইকটা নেবো, নিয়ে তারপরে ওখানে দিদি রেডি হোক, নিয়ে তারপর বেরিয়ে গিয়ে তারপর পুরো ডাইরেক্ট ভেবে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। চলো বাই। বেরিয়ে পড়েছি, এখন ভাগনার জন্য জামাইবাবু একটা খেলনা কিনলো, এখন বাড়ি থেকে যাবো, এখন বাজার থেকে মাংস কিনবো, কিনে বাড়ি থেকে যাবো, গিয়ে বাজারে গিয়ে মাংস কিনে তারপর দেখা করছি। কত করে টমেটো? কত করে টমেটো কোনটা নেবে? এটা নেবে না ওইটা নেবে? ওইটা কত? এটা হচ্ছে 1 কিলো 30 টাকা দাম। 1 কিলো 30 টাকা। কত? তুমি আমাকে 10 টাকা কতটা? দিচ্ছি, আমার 10 টাকা নেই। 1 কিলো 30 টাকা। 1 কিলো টমেটো দিতাম, হ্যাঁ, আর কি দেবো? আর কিছু না। ওইটা কি বেগুন? 20 টাকা দিতাম। এরকম কাঁটা মুড়িতে এখন টিভি দেখছে দেখো। সবাই ফাইনালি খেতে বসে পড়েছি। এখন ওই ঘরে মাংস তরকারি রান্না হয়েছিল, এখন আমাদের এখানে দুপুরবেলায় ছিল ওই আলু ভাজা বেগুন ভাজা তরকারি, আর এখন এই মাংসতে খাবো। চলো খেয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। দেখো গাইস, এখন মেন কথা বলতে চলে যে ভিডিও আনতে পারছি না, ঠিক আছে, তার জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। নেক্সট টাইম থেকে সবার কাছে ভিডিও আসবে, সব যে টাইমটা থাকে সব টাইমে ভিডিও আসবে।
আজকের এই অবধি, কালকে আবার একটা ভিডিও নিয়ে আসছি। চলো বাই, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে, চলো।